কি সব কি গুলি করবেন? হ্যাঁ করেন গুলি। আপনি কি ভাবছেন আমি তোর পাউদের মাপসামু? কি লেগে মাপসামু? কারণ আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করছে আপনার মাইয়া। মাপ যদি কেউ চায় আপনার মাইয়া মাপ চাইব। আমি মাসুম কারো ডরাই না, উপরে আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করি না। তো কথা কস কে? তোমার পোলারে মানা করো না কে? আর আব্বা থামো তো, আর কত সহ্য করবো? ক্ষমতা আছে দিকে কি যা ইচ্ছে তাই করবে। এই যা ইচ্ছা তাই করবো, তোরা একটু মাইর মালাবো। আরে ছাড়েন না, ছাড়েন, মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি, আমি কথা কইতেছি। এই যে বাবা, তুই সত্যি করে কত আমার মায়ের এই অবস্থা কেন করছো? চাষি আমি আপনার মায়ের শিক্ষা দিছি, অতি শিক্ষা দিছি। দুনিয়ার যত স্কুল কলেজ ভার্সিটি যেই শিক্ষা দিতে পারে না ওই শিক্ষা আমি ওর দিছি। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চা এখনো কত বড় বড় কথা বলতেছে। চাচা, আপনি আপনার মায়ের লেখাপড়া করে শিক্ষিত বানাইতে পারছেন, কিন্তু পারিবারিক শিক্ষা দিয়া আর মানুষ বানাইতে পারেন নাই। একটা কথা মনে রাখেন, আপনি আপনার মায়ের যে অতিরিক্ত ভালোবাসা দিয়ে লাই দিয়ে বড় করছেন, আপনার এই ভালোবাসাই এদের কালছা বয়ে খারাইব। এই হারামজাদা ফকিন্নি, তুই কি করতে চাস? আর আপনি কি ভাবছেন পুরো এই গ্রামবাসী আপনার সম্মান করে? আপনার ডরে সবাই আপনার উপরে উপরে সালাম দেয়, ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে আপনার পিছনে সবাই আপনার নামে থু ফালায়। একটা মানুষের পেছনে যদি সবাই থুতু ফেলে, এই ব্যক্তি 10 বছর চেয়ারম্যান ক্ষমতা কেমনে থাকে? হ্যাঁ, বোঝা মারে। 10 বছর ধরে চেয়ারম্যান ছিল, কিন্তু এবার আর থাকতে পারবে না। আপনি কি মনে করছেন গ্রামবাসী জানে না? আপনার এক কুলাঙ্গার মাইয়া গ্রামে বইয়ে যা যা শুরু করতেছে, গ্রামবাসীর লোকে যা যা করতেছে, আপনি এগুলো দেখতেও না দেয় ভান করে থাকেন, আর বুঝে না বোঝার ভান করে থাকেন। গ্রামবাসী এগুলো সব কিছু জানে। সামনে নির্বাচন আইতেছে, দেখবো তো সামনে নির্বাচনে আপনি কয়টা ভোট পান। আমি লেখা দিমু, সামনে নির্বাচনে আপনি একটা ভোটও পাইবেন না, আপনি পাস করবেন না। চুপ কর। তোর মতো শকুনের দয়া না গরু মরবে না। বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতেছো? লেকচার শুনতেছো? পিটার হাত পা সবকিছু ভেঙে দাও। যে মানুষটা মরার ভয় করে না, হ্যাঁ হাত পা ভাঙ্গের দর দেখে কি লাভ? চাচা, আপনি গ্রামের চেয়ারম্যান, আমাকে শাসক। আমরা সারাটা জীবন আপনার সেবা নিছি, কোনোদিন আপনার কথার উপরে কথা কই নাই, মাইনা নিছি, যা ইচ্ছা তাই কইছেন। চাচা একটা কথা মনে রাখেন, মানুষ বাঁচে কয়দিন? মানুষ যেই কয়দিন বাঁচে ওই কদিন সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে। আপনি চেয়ারম্যান সাহেব, এই শেষ বয়সে যদি আপনি আপনার সম্মান হারান, এর সাথে কষ্টের আর লজ্জার কিছু হইতে পারে না। চুপ কর, কথা কস কি? চাচা আপনার একটা কথা কইতেছি, সন্তান যেমন বাপমার মুখ উজ্জ্বল করতে পারে না, আবার এই সন্তানই পারে বাপমার মুখটা কলঙ্কিত করতে। কথাটা মনে রাখেন। বাপু, ওদের বাদন খুলে থেকে ছেড়ে দাও ওদিকে। চলো।